আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি লাউ ডালের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। এইভাবে লাউ ডাল রান্না করলে যে একবার খাবে মুখে স্বাদ লেগে থাকবে, সেরকমই একটি রেসিপি এটি। তো লাউ ডাল রান্না করতে এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি, খোসাটা বাদ দিয়ে। তারপর লম্বালম্বি ভাবে 4 টুকরা করে আধা ইঞ্চি পুরু করে কেটে নিয়েছি। আর সেই সাথে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ছেঁকে নিয়েছি। এবার চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যাবে। এবার তেলটা ভালো করে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। চাইলে এই পর্যায়ে আপনারা আদাটা স্কিপ করতে পারেন, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলেই হবে। আদা রসুন বাটাটা দিয়ে এবার 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, পৌনে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিলাম। পানিটা দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে ছেঁকে রাখা মসুরের ডাল। ডালটা দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিব। মশলার সাথে ডালটাকে কষাবো, ডালের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ডালের মধ্যে পানিটা যখন একদম শুকিয়ে যাবে, সে পর্যায়ে যোগ করব ধুয়ে কেটে রাখা লাউটাকে এবার নেড়েচেড়ে ডালের সাথে মিলিয়ে নিব। ডালের সাথে লাউটাকে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম লো আছে রান্না করব 5 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে 1 মিনিট অন্তর অন্তর নেড়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলছি। লাউ এবং ডাল মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি দিলাম 2.5 কাপ পরিমাণ। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে দিয়ে লাউটাকে রান্না করব 6 থেকে 7 মিনিট। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 6-7 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর। ঢাকনা খুলছি। চেক করে দেখব লাউ সিদ্ধ হয়েছে কিনা। ডাল সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে, লাউটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখব। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে বাগার দিব। একটা সসপ্যান নিলাম, এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে বাগারটা দিব, তাই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ 2টি, 1 চা চামচ পরিমাণ কালো সরিষা, 1 চা চামচ পরিমাণ আস্ত সাদা জিরা। এবার নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে 30 সেকেন্ডের মধ্যে ভেজে নিব। তাহলে কালো জিরা, সরিষা এবং শুকনো মরিচের একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে, তাহলে বাগারটা অনেক ভালো হবে। যখন সরিষা এরকম পুটপুট করে ফুটতে থাকবে, সে পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভাজবো, জাস্ট ঘ্রাণটা বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। রসুন কুচিটা প্রায় 30 সেকেন্ড ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে ধনিয়া পাতা কুচিটা দিয়ে 10 সেকেন্ড ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজবো না। ধনিয়া পাতা কুচিটা দিয়ে 10 সেকেন্ড ভেজে নিলাম। এবারে এই বাগারটা দিয়ে দিব রান্না করে রাখা লাউ ডালের উপরে। এ পর্যায়ে আরো যোগ করব 3টি চিড়ে নেওয়া কাঁচা মরিচ এবং আরো কিছু ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে রান্না করব 1 মিনিট। 1 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেল। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল লাউ ডালের খুবই মজাদার একটি রেসিপি। এই পদ্ধতিতে লাউ ডাল রান্না করলে যে একবার খাবে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই মজার হয় এই রেসিপিটা। তো আশা করছি লাউ ডালের এই খুবই মজাদার রেসিপিটা আপনারা এই সিজনে বানিয়ে খাবেন। এখন বাজারে লাউ যেটা নেমেছে সেটা একদম নতুন লাউ, খুবই কচি, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আশা করছি এই সিজনে আপনারা একবার হলেও লাউ ডালের এই রেসিপিটা তৈরি করে খাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।